মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শক্তি, বি স্ট্রং। আপনি কোনো ভুল করেননি, আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই তো সব তো ঠিকই আছে, সব তো ঠিক আছে, কোথাও কোনো ভুল। তাহলে আমি কোথায় কি? নিমা, আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। স্যার, স্যার আমার বাবা কেমন আছেন? অপারেশন সাকসেসফুল, একটু পরেই বেডে দিয়ে দেওয়া হবে। আদি শিগগিরই ভেতরে চল, পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করেছে। মানে তাহলে কেন 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 এই ভুলটা হলো? কি করে হলো? সবটা তো ঠিকই ছিল, ওটি সাকসেসফুল হলো, তারপরেও গন্ডগোলটা কোথায় হলো? আমাকে খুব দুশ্চিন্তা করছেন আপনি স্যার। সুপায়নদার কথাটা এবার আপনার জানা দরকার। না, সুপায়নদা তিতিরও নন, অনিন্দদাও নন। ওই লোকটার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। ওনাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হলে প্রমাণ চাই, এমন প্রমাণ যেটা পাওয়ার পর ওই লোকটার আর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। স্যার, আনন্দী, আপনার কি মনে হয় আমি ঠিক কোথায় ভুলটা করেছিলাম? মানে ওটিটা কেন সাকসেসফুল হলো না বলুন তো? আমি ঠিক, আপনারও কি মনে হয় ভুলটা আমারই ছিল? হ্যাঁ বলুন না, আমি কি ভুল করে ফেলেছি? আমি যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, সে মানুষটা আমার সারা জীবন ছিল স্যার। আজকে আমার লেখাপড়া করা, ডাক্তার হওয়া, এই সব কিছু ওই মানুষটার দেখিয়ে দেওয়া ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু হয়েছে। তাই ওই মানুষটার যদি বিন্দু মাত্র কোনো রকম কোনো ক্ষতি আপনার জন্য হয়ে থাকতো, তাহলে কি করতেন আপনি? তাহলে আমি আপনাকেও ছেড়ে কথা বলতাম না স্যার। আপনি খুব ভালো করেই জানেন আমি অন্যায়ের সাথে আপোষ করি না। আপনি তার মানে বিশ্বাস করেন আমি কোনো ভুল করিনি? পৃথিবীর সবচেয়ে বড় মেডিকেল বোর্ডের ইনভেস্টিগেশনেও আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই স্যার, কারণ আপনি সবচেয়ে বড় পরীক্ষাতেই পাশ করে গেছেন। কোন পরীক্ষা? একজন মেয়ের বিশ্বাস। একজন মেয়ে যার জন্য তার বাবাই সবকিছু ছিল, সেই মেয়ে আপনাকে বলছে স্যার তার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী নন। এই পরীক্ষাতেই তো আপনি পাশ করে গেছেন। এই কথাটা বলে আপনি যে আমাকে কত বড় শান্তি দিলেন, আপনি নিজেও জানেন না। শান্তি নয় স্যার, শক্তি। বি স্ট্রং। আপনি কোনো ভুল করেননি, আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তবু ভুলগুলো হচ্ছে স্যার, আর সবটা প্ল্যান করেই করা হচ্ছে। কাল মেডিকেল বোর্ডের মিটিং, আমি তো থাকবো না স্যার, ওখানে একা থাকবেন। এই ভগবান, তুমি দেখো ঠাকুর, সুপায়নদা আমার কোনো কারসাজি না করে। স্যার, আপনি কোনো ভুল করেননি। কনফিডেন্টলি কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, কেমন? আপনি জান আমি এখানেই আছি। না আনন্দী, প্লিজ আপনি কলেজে যান। আপনি প্লিজ ক্লাস কামাই করবেন না। না স্যার, আমার আজকে পড়াশোনায় মন বসবে না স্যার, আমি এখানেই আছি স্যার, আমি কোথাও যাব না। আনন্দী, আপনি বুঝতে পারছেন পড়ায় মন না বসলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আনন্দী, আমি আবারও হেরে যাব তাহলে। স্যার প্লিজ স্যার, আপনি এভাবে বলবেন না। আপনি হারতে পারেন না, আপনি হেরে যাবেন না স্যার। আমি আছি তো, আমরা দুজন একসাথে সব লড়াই লড়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি কলেজ যাচ্ছি, আসছি স্যার। And the students all আসবো। 10 মিনিট লেট। তুমি এখন যাও, কালকে ক্লাসে এসো। সরি ম্যাম, আসলে আমি ইচ্ছা করে দেরি করতে চাইনি। তুমি এখানে ডাক্তার হতে এসছো তো? তাহলে তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? সময় মতো ক্লাস অ্যাটেন্ড করা, নাকি এক্সকিউজ দিয়ে বাকি ক্লাসটা আমাকে ডিস্টার্ব করা? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আর হবে না।
না হলেই ভালো। এনিওয়ে স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম, ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু ফলো দ্য সিমটমস অফ দ্য ডিজিজ অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ টু ফলো আপ দ্য হোল থিং অ্যান্ড অবজার্ভ দ্য প্রাইমারি ফ্যাক্টর। কোনো ফাঁকিবাজি কিন্তু এখানে চলবে না। শুরু থেকেই বলি, আনন্দী ঘোষের বাবা হারাধন ঘোষ অপারেশনের আগের দিন মেডিনেস্টে ভর্তি হলো। আপনি প্লিজ 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 উঠুন, প্লিজ উঠুন, প্লিজ প্লিজ উঠুন। আপনি তো ভগবান বলুন স্যার, আপনি আমার বাবাকে বাঁচান স্যার, নাহলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। আপনি প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন স্যার, প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। তারপর বিজয়া আরোগ্য যোজনা স্কিমের আন্ডারে বিনামূল্যে স্পেসমেকার বসেছিলেন, তাই তো? হ্যাঁ, আমাদের রেকর্ড বলছে পেশেন্ট ওটিতে যাওয়ার সময় কনসাস ছিল। তাহলে এবারে বলুন তো যে ঠিক কি কি হয়েছিল হারাধন বাবুর ওটিতে? সেদিন ডক্টর তিতির অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন। অ্যানাস্থেশিয়ার পর আমরা ওটি স্টার্ট করি এবং তার আগে আমরা যথারীতি পেসমেকারটা চেক করিয়ে রেখেছিলাম। ঠিক যেরকমভাবে অপারেশন প্ল্যান করা হয়েছিল সেইভাবেই এগোচ্ছিল, সবটা ঠিক ছিল, কোথাও কোনো সমস্যা ছিল না। পেসমেকার বসানো হয় এবং আমি বিপি চেক করি। আচ্ছা, তারপর কি হলো? তারপর যা যা হয়, যা যা হওয়ার কথা ছিল সেটা সবটাই নিয়ম মেনেই করি আমরা, এবং অবশেষে আমরা বাইরে গিয়ে মানে ওনার বাড়ির লোক যারা ছিলেন তাদেরকে জানাই যে ওটি সাকসেসফুল। বাহ, আপনি পেশেন্টের বাড়ির লোকেদের সুস্থতার সার্টিফিকেট দিয়ে দিলেন, আর তার ঠিক 2 মিনিটের মধ্যে পেশেন্ট মারা গেল। না না, কোনো সিমটম ছিল না, মানে হারাধন বাবুর ওটি হওয়ার পর কোনো সিমটম ছিল না, আমি কোনো সাইন দেখিনি মারা যাওয়ার মতো। কোনো রকম যদি অ্যাবনর্মালিটি না থাকে তাহলে আপনি এটা ইনজেক্ট করতে বলবেন কেন? পেশেন্টের আরেকটু রেস্ট নেওয়া দরকার ছিল, তাই বলেছিলাম। তারপরে আপনি আর অপেক্ষা না করে বেরিয়ে গেলেন, তাই তো? সেদিন একজন পেশেন্টের প্রাণের থেকে বিনামূল্যে চিকিৎসা যোজনা প্রেস মিটের কাছে ঘোষণা করাটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। মানে কি বলছেন আপনি? না না, আপনি আমার ওয়ার্ক রেকর্ড চেক করুন, আপনি দেখতে পাবেন আপনি কোথাও কোনো কিছু ফ্লস পাবেন না। আমি আমার কাজটা খুব কনসিয়াসলি করি। রেকর্ডে এখন কিছু নেই, কারণ প্রমাণিত হয়নি। আমার তো মনে হচ্ছে চেক করতে বসলে আরো অনেক কিছুই বেরোবে। না না, আপনারা প্লিজ মানে একটা কেসের উপর ডিপেন্ড করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন না। মানে ওটির দিন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবটা নিয়ম মেনে ফলো করেছি, কোনো রকম অস্বাভাবিকতা কিচ্ছু দেখিনি। মানে যা যা প্রসিডিওর ফলো করার কথা ছিল আমরা সবটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছি। উত্তেজিত হবেন না ডক্টর আদিদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।